জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস ভাড়া বাড়িয়েছে সরকার। তবে সরকার বাড়ালেও এখন পর্যন্ত সারা দেশে বাস ভাড়া বাড়ার খবর পাওয়া যায়নি। আগের ভাড়ায় চলছে দূরপাল্লা ও আন্তঃজেলার বাসগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বৃহস্পতিবার সিদ্ধান্ত হয় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া 11 পয়সা বাড়বে। পাশাপাশি আন্তঃজেলায় 52 সিটের গাড়ির ভাড়াও একই হারে বাড়বে। চট্টগ্রামে বাস কাউন্টার থেকে শ্রমিকরা চেষ্টা করছেন বাড়তি ভাড়া আদায় করার। আমাদের চার্টার ভাড়া হচ্ছে 332 টাকা, চট্টগ্রাম থেকে বসুরহাট আমরা 332 টাকাটা নিই না। আমরা নিচ্ছি যে ওরা জেনুয়াল যেটা 800 টাকাটা দেয় সেটা নিচ্ছি। রাজশাহী থেকে দূরপাল্লার কয়েকটি এসি বাসের ভাড়া বাড়ানো হয়েছে, তবে নন এসি বাসগুলোতে ভাড়া আগের মতোই আছে। রংপুরে আগের ভাড়াই চলছে গণপরিবহনগুলোতে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বাসের ভাড়া কিছুটা বাড়লেও বাস্তবে তারা ভাড়া বাড়ানোর অনুমতি পাননি। বিগত সময় যে ভাড়া আমরা এখন ওটা নিচ্ছি, যেহেতু নতুন কোনো নির্দেশনা আমাদের কাছে এখনো নাই। আমরা আগে যে ভাড়ায় যাইতাম রংপুর থেকে ঢাকা, এখন আমরা সেই ভাড়ায় যাচ্ছি, ইনশাল্লাহ ভাড়া বাড়েনি। ফেনীতে আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী লোকাল বাসগুলো বাড়তি ভাড়া দাবি করছে, তবে পরিবহন মালিকরা বলছেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা ভাড়া বাড়াবেন 2-1 দিন পর। একই চিত্র দেখা গেছে পঞ্চগড়, খুলনা, ময়মনসিংহ সহ অন্যান্য জেলাগুলোতেও। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।